আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত। গাইস, আজকে আমার গাভীদের দুধ দোয়ানো থেকে শুরু করে ঘি তৈরি করার উপকরণ, কাঁচা রনি সংগ্রহ করার ভিডিওটি সম্পূর্ণ দেখাবো। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। এই যে আমার কালো গাভীটির দুধ দোয়ানো শেষ করে এখানে রাখা হলো। এখন আমার লাল সাদা গাভীটির দুধ দোয়ানো হবে। এই যে আমার লাল সাদা গাভীর দুধ দোয়ানো হইতেছে। এই যে দুধ দোয়ানো হইতেছে গাইস, দেখুন দুধ দোয়ানো শেষে ওখানে রাখা হয়েছে। এইটা আমার আরেকটা গাভীর বাছুরটা মাশাআল্লাহ খুবই সুন্দর, আমার খুবই প্রিয় একটা বাছুর। এই যে এই গাভীটার বাছুর, ঠিক আছে। এই যে সব গুলোর দুধ দোয়ানোর শেষে এখানে রাখা হয়েছে। এখান থেকে আমার দুধগুলো দোকানে নিয়ে রাখা হবে। গাইস, আজকে দুধ থেকে ঘি তৈরির উপাদান বের করবো আর কি। এই যে দুধটা দেখতেছেন, দুধে উপর দিয়ে রনির মতো পড়ে গেছে, রনি। সেখান থেকে রনিগুলো আলাদা করে এই যে দুধ দেখতেছেন, এই যে দুধ দেখতেছেন, এই দুধের উপর দিয়ে রনি পড়ছে। সেই রনিগুলো রেগুলার উঠাইতে 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 এই যে এই পরিমাণ রনি হয়েছে। এই দেখুন গাইস, এই যে এই যে এই যে কেমন রনি দেখছেন। এই রনিগুলো একত্রে করে জাল দিয়ে, চুলায় জাল দিয়ে ঘি তৈরি করা হবে। খাঁটি গরুর মানে খাঁটি দুধের ঘি, ঠিক আছে। মাশাআল্লাহ, এই দুধ থেকে যে ঘি তৈরি হয় সেই ঘিগুলো খুবই সুস্বাদু, খুবই ঘ্রাণযুক্ত হয়। মনে হয় যে হয়তোবা যে জাল দেয় যে ঘিটা, তখন মনে হয় যে সব ঘি একাই খেয়ে ফেলে, এরকম আর কি ঘ্রাণ। এরকম খাঁটি ঘি পাওয়া খুবই দুষ্কর। বাজারে অনেক ঘি আছে, বাট সেগুলো অতটুকু খাঁটি সেটা হয়তো জানি না, ঠিক আছে। কিন্তু এই যে আমার যে নিজের ফার্মের গাভীর যে দুধগুলো, সেই দুধের থেকে যে রনিগুলো, কাঁচা দুধের যে রনিটা, সেখান থেকে খাঁটি ঘিটা তৈরি হয়, ঠিক আছে। যদি কারো মানে ঘি দরকার পড়ে, অর্ডার করবেন, ইনবক্সের নাম্বার থাকবে, সেখান থেকে আমার সাথে যোগাযোগ করেন। ঘি যেখানেই হোক সেখানে পৌঁছে দিতে হবে ইনশাল্লাহ। এই তো, এটা আমার নিজের খামারের গাভীর দুধ কিন্তু, ঠিক আছে। আমি নিজেই কিন্তু সেই দুধ থেকে রনি নিয়ে খাঁটি ঘি দুধ তৈরি করে থাকি, ঠিক আছে। যাদের ভিডিওটি ভালো লাগবে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর এরকম সুন্দর সুন্দর আমার খামারের ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য, ঠিক আছে। ওকে, এখন এই পর্যন্তই। পরের সুন্দর একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।